আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো দেখতেই পারতেছেন খামারটা একদম পুরো মুরগি দিয়ে ভরপুর হয়ে গেছে, পুরো পরিপূর্ণ। এখানেও ব্রিডিং চলতেছে। তো ইদানিং আমি যে এটা দেখতেছি, মানে সমস্যাটা বেশিরভাগ হচ্ছে আপনার মুরগির চোখ ফোলা। তো ওইটা আমার এখানেও হয়েছে, আমি ওষুধ দিতেছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকটা দিন ধরে আপনার দেখতেছি যারা অনভিজ্ঞ তাদের পরামর্শ অনেক বড় ভাইয়েরা দেখা গেছে বা আপুরা খামার পরিচালনা করতেছেন। যেমন কয়েকদিন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যে এক আপু মনে করেন মুরগিকে পটাশ খাওয়াইছে মুরগির চোখ ফুলা দেখা। তো এখন আমার কথা হলো গিয়ে, মুরগির চোখ ফুলা দেখে আপনি পটাশ খাওয়াই দিয়েছেন, তো পটাশটা কি কাজের জন্য ইউজ করা হয় যে আপনাকে বলছে, সে মুরগির সম্পর্কে জানে না। হ্যাঁ, পালার তো দূরের কথা, মুরগির সম্পর্কে জানে না। তো এই জায়গায় দেখেন আমার এখানে যে পাহাড়ি মুরগিগুলার ওদেরও চোখটা ফুলা। তো এই যে দেখেন চোখ ফুলা, চোখে পানি আসছে। এইখানেও দেখেন পায়ে যাবেন চোখ ফুলা। হ্যাঁ, এখানেও সেম অবস্থা, এখানেও সেম অবস্থা। মানে আমার প্রত্যেকটা মুরগির একই অবস্থা, মানে প্রত্যেকটা মুরগিরই চোখ ফুলা এরকম সমস্যাটা আছে। যেহেতু এই সময়টা ভালো না, তো সেটা শুধু আমার জন্য না, এটা সবার জন্য। যেমন শেষ রাত্রে প্রচুর শীত পড়ে এখানে, তো দেখা গেছে আপনার মানুষের শরীর যেমন আপনার অসুস্থ থাকে, তো ওইরকম করে মানে শীত শুরু শেষ হওয়ার ভিতরে এরকম যেমন মানুষও দেখবেন অসুস্থ থাকে, ঠান্ডা জ্বর কাশি এগুলো লাইগেই থাকে। তো এইগুলা হচ্ছে গিয়ে নর্মাল একটা জিনিস। এগুলো আপনারা ওষুধ দিতে পারলে ঠিকঠাক মতন মুরগি ঠিক হয়ে যায়। তবে অনেকে বেশি বুঝে, তো যার কারণে আর কি ধরা খায়। তো ওই আপুর মনে করেন বাচ্চা বুচ্চা প্রায় ময়রা টয়রা শেষ। যাক, এটা ওনার পার্সোনালি নিজের ব্যাপার, সেটা নিয়ে কথা না বলি। তো অনেক ফেসবুকেও দেখতেছে আর কি এই সমস্যাগুলা, যে আপনার এই যে দেখেন মুরগির চোখ অফ হয়ে যায়, চোখে পানি এসে রয়েছে, এরকম আমার এখানে বহুত আছে। এই যে দেখেন, ও তো পুরো চোখই দেখা যায় না। আর এটা আজকের থেকে হয় না, এটা হয়েছে বহুত আগের থেকে। আর এটা রোগ হচ্ছে লিগে করাই যা। আর এটা হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে ঠান্ডাটা আস্তে 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 মুরগির শরীরে যখন ঢুকে, এটা বোঝার কোনো উপায় নাই। মুরগি আপনি দেখবেন সুস্থ আছে, মুরগি সুস্থ, খাবার দাবার ঠিক আছে, বাথরুম ঠিক আছে, কিন্তু দেখবেন কয়দিন পরে চোখ ফুলে গেছে। মানে বোঝার কোনো উপায় নেই যে আপনার এটার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তো এখন এই যে দেখেন, ও আমার এখানে আজকের থেকে নাই, ওর চোখ ফুলে গেছে, ও চোখটা কিছু দেখে না, তাও আলহামদুলিল্লাহ টিকা রয়েছে, সার্ভাইভ করতেছে। মুরগি কিন্তু একদম পুরো সুস্থ, খাবার দাবার পানি টানি সব খাইতেছে। তো এখন কথা হইলে গিয়ে মনে করেন মেডিসিনের যে ব্যাপারটা, তো মনে করেন মানুষের কি হবে, মানে বললে পরে যখন একটা জিনিস আপনি ফাও দিতে চাইবেন তখন মানুষ ওটা নিবে না। আবার আপনি যখন ওটার জন্য আপনি চার্জ করবেন কিছু একটা, ধরেন আপনার এই রোগের জন্য এটা চার্জ করলাম, আপনার এটা হয়েছে, বিল হয়েছে, এটা আপনি দেন, তখন দেখবেন হ্যাঁ বায়ের মনে হয় কত বড় যেন একটা ওনার থেকে আমার এইটা নিয়ে চলতে হবে, আমার পরামর্শটা নিতে হবে, টাকা যেহেতু চাইছে বিশাল বড় একটা অ্যামাউন্ট আমার দিতে হবে, এমন কিছু একটা। তো মনে করেন ফাও দিলে মনে করেন বাংলাদেশের মানুষ তো এটা বুঝতে হবে, তো বাংলাদেশের মানুষের এটা হজম হয় না, ফাও দিলে মনে করেন সমস্যা। তখন এই দেখতে পাচ্ছেন আমার এখানে ওষুধ, তা আমি ওরকম করে আপনাদেরকে কিছু বলবো না। এই যে দেখেন আপনার ওষুধগুলা, এখান থেকে আমি এইটা দেই, তারপরে হচ্ছে লেগিয়া এইটা দেই, যারা চিনারা অবশ্যই চিনা যাইবেন। তারপরে এই যে এইটা দেই, অনেক ভাইকে বলছিলাম, এখন ওনারা কতটুকু কি করছে জানি না। এটা দেই 4টা, তারপর হচ্ছে আপনার এই 2টা দিই। এই হইল গিয়া এই রোগের ওষুধ। হ্যাঁ, আর এই ওষুধটা হচ্ছে আপনার মুরগিকে দিতে হয় 5 লিটারে 1 ml, আর আপনার স্প্রে করতে হয় 1 লিটারে 1 ml দিয়া, 2 লিটারে 1 ml দিয়া স্প্রে করতে হয় মুরগির চোখে যেখানে আপনার মুরগিগুলোর চোখটা ফুলে থাকে সেখানে। তো যাই হোক, অনেক লম্বা করে ফেললাম ভিডিও। তো এই হচ্ছে আজকে ভিডিও বানানোর মেন কারণ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর যাদের খামারে সমস্যা চলতেছে, দোয়া করি ইনশাল্লাহ সবাই সুস্থতা করুক, মুরগি যাতে ঠিকঠাক মতো পালতে পারে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।